অনুরাগের ছোঁয়া আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় সুদীপা আর তার বন্ধুরা আগের দিনের ক্লাস নিয়ে গল্প করছে। সবাই হাসি মজায় মেতে আছে। হঠাৎ তারা নতুন ক্লাসরুমে ঢুকতেই চোখে পড়ে এক মৃতদেহ। মুহূর্তেই সবাই হতবম্ব। একজন তো ভয় পেয়ে বমি করেই ফেলে। শিক্ষক শান্ত গলায় বলেন, আবারও আগের বছরের মতোই শুরু হলো। তারপর তিনি সুদীপাকে ডাকেন এবং বলেন, আজ এই মৃতদেহের ওপরেই তোমার প্রশিক্ষণ নিতে হবে। সবাই চুপচাপ তাকিয়ে থাকে, কিন্তু সুদীপা সাহস করে এগিয়ে যায়, কারণ সে জানে ডাক্তার হতে গেলে ভয় পেলে চলবে না। এদিকে অন্য দৃশ্য দেখা যায় কুন্তলা আর রিতমের গোপন আলাপ। কুন্তলা হাসি মুখে বলে, সুদীপাকে তোমার করতেই হবে, যেভাবেই হোক। রিতম আত্মবিশ্বাসী গলায় বলে, আমি পারব, ওকে আমি আমার করেই ছাড়ব। কুন্তলা মনে মনে খুশি হয়, কারণ সে জানে এখান থেকেই শুরু হবে নতুন ভাঙনের গল্প। পরের দৃশ্যে অনির্বাণ আর সংচারীর মধ্যে তীব্র ঝগড়া। অনির্বাণ বলে, সুদীপার জন্যই আজ তুমি বেঁচে আছো, কৃতজ্ঞ হওয়া উচিত। সংচারী রাগে জবাব দেয়, এই বাড়িতে এক ছেলে মিলিটারিতে, এক ছেলে আইপিএস অফিসার, আর তুমি শুধু এক লুজার। অপমান সহ্য করতে না পেরে অনির্বাণ বলে, আমি প্রমাণ করব আমি পারি। সংচারী ঠোঁট বাঁকিয়ে বলে, দেখি কতটা পারো। তার মুখে রাগ, অপমান আর প্রতিশোধের আগুন। তারপর দেখা যায় রিতম কলেজের বাইরে দাঁড়িয়ে সুদীপার জন্য অপেক্ষা করছে। সুদীপা বেরিয়ে আসতেই রিতম ফোনে কথা বলার ভান করে ব্যস্ততার অভিনয় করে। কিছুক্ষণ পর তাদের চোখাচোখি হয়। সুদীপা ধন্যবাদ জানায় আগের সাহায্যের জন্য। রিতম হেসে বলে, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, ক্লাসের পর সামনের কফি শপে এসো। প্রথমে দ্বিধায় থাকলেও শেষে রাজি হয়ে যায় সুদীপা। পরের দিন কফি শপে দেখা যায় রিতম সুদীপাকে ফুলের তোড়া দিচ্ছে। ঠিক তখনই আড়াল থেকে কুন্তলা সেই মুহূর্তের ভিডিও করে আদিত্যকে পাঠিয়ে দেয়। এদিকে আদিত্য কলেজের পথে ফোনে ভিডিওটা পেয়ে থমকে যায়। মনে মনে ভাবে, কেন আমি এত রেগে যাচ্ছি, একবার কফি শপটা দেখে আসি। সে সোজা সেখানে চলে যায়। কফি শপে পৌঁছে দেখে রিতম সুদীপাকে একটা হোস্টেলের কার্ড দিচ্ছে। বলছে, তোমার পারিবারিক অবস্থা আমি জানি, এখানে থাকলে সব সুবিধা পাবে। দূর থেকে সব দেখছিল আদিত্য, ভুল বোঝে এবং কোনো কথা না বলে মন ভেঙে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে সুদীপা বলে, আমাদের সংসার ঠিক আছে রিতম, সেদিন যা হয়েছিল সেটা ভুল বোঝাবুঝি ছিল। রিতম মুখে হাসে, কিন্তু মনে মনে ভাবে, তুমি আমারই হবে সুদীপা। অন্যদিকে দেখা যায় পরমা একা ঘরে বসে আয়নায় নিজের প্রতিচ্ছবিকে দেখে বলে, সব তোমারই দোষ আদিত্য। ঠিক তখনই মনে হয় যেন আদিত্যের কণ্ঠে উত্তর ভেসে আসে, আমায় ভুলে যাও, আমি শুধু সুদীপাকে ভালোবেসেছি। এই কথাগুলো শুনে পরমা ক্রোধে ফেটে পড়ে, ব্যাগ গুছিয়ে নেয়। তখন তাদের বিয়ের ছবিটা পড়ে গিয়ে ভেঙে যায়। ছবিটা হাতে নিয়ে পরমা বলে, আমি যাচ্ছি, তোমায় মুক্তি দিতে হবে। আমার ভালোবাসা যাকে চেয়েছিল সে আমায় বোঝেনি, তাই এখানেই শেষ করব। দরজার আড়াল থেকে অভ্র সব শুনে ফেলে। সে ঠান্ডা গলায় বলে, তুমি যখন ভালোবাসতে পারছো না, তাহলে আমিও তোমায় মুক্তি দিলাম, চলে যাও। পরমা চোখে জল নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় সুদীপা কলেজ থেকে বেরিয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আদিত্যের জন্য, কিন্তু সে আসে না। মন খারাপ করে নিজেই বলে, হয়তো উনি ভাবছেন আমাদের সম্পর্কে আর কোনো টান নেই। একা অটোয় চেপে বাড়ির পথে রওনা দেয় সে। ঠিক সেই সময় অন্য দৃশ্যে দেখা যায় এক বয়স্ক মহিলার ব্যাগ ছিনতাই হচ্ছে। হঠাৎ করেই আদিত্য দৌড়ে গিয়ে ছিনতাইকারীদের সঙ্গে লড়াই শুরু করে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।